আসসালামু আলাইকুম। বিশ্বকাপের এই মুহূর্তে গ্রুপ পর্বের শেষ পর্যায়ের ম্যাচগুলো চলতেছে এবং সেই শেষ পর্যায়ের ম্যাচের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে জার্মানি ভার্সেস ইকুয়েডর। এই জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইকুয়েডরের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপে ডার্ক হর্স হিসাবেই এসেছিল ইকুয়েডর, কিন্তু এখন পর্যন্ত ইকুয়েডর সেই লেভেলের কোনো পারফরম্যান্স দেখাতে পারে নাই। আমরা দেখেছি তারা আইভরি কোস্টের মতো দলের সাথে হেরে বসে আছে এবং জার্মানির সাথে যদি তারা হেরে যায় কিংবা ড্র করে, তাহলে আসলেই কতটুকু তারা সুযোগ পাবে রাউন্ড অফ 32-তে সেটা না হয় হিসাবের খাতায় পড়ে থাকলো। এখন সেই ম্যাচের আগে চলুন আমরা কিছু কথা বলে নেই। আজকে আমাদের সাথে রয়েছেন ফুটবল নিয়ে কথা বলার জন্য, ওই ম্যাচ নিয়ে কথা বলার জন্য মাসুদ আহমেদ মেহেদী। তো আজকে জার্মানি এবং যে ইকুয়েডরের ম্যাচটা রয়েছে, এই ম্যাচটা ইকুয়েডরের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই সাথে জার্মানির জন্য একটা ইম্পর্টেন্ট ম্যাচ। কারণ তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টিকে থাকতে হয়, শক্তিশালী একটা গ্রুপের সেরা দল হয়ে যদি যে রাউন্ড অফ 32-তে যেতে হয়, তাহলে ইকুয়েডরকে হারাতে হবে। এবং তাদের যে আমরা ফার্স্ট দুই ম্যাচে তাদের যে খেলা দেখলাম, একদম ধারাবাহিক দারুণ কিছু ফুটবল খেলা খেলিয়েছে, বিশেষ করে কুরাসাওয়ের সাথে 7টা গোল দিল, তারপরে আইভরি কোস্টের সাথে দারুণ ফাইটের পর 2-1 জয় করলো। এখন ইকুয়েডর, আমরা জানি ইকুয়েডর খুবই শক্তিশালী দল। এখন এখানে ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচটায় জার্মানি কি জিততে পারবে বলে মনে করেন? জার্মানি অবশ্য ফেভারিট। জার্মানি এই ম্যাচ জেতা খুবই জরুরি, কারণ জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচ জরুরি জেতা। আইভরি কোস্টের নেক্সট ম্যাচ কিন্তু কুরাসাওর সাথে, দুর্বল টিমের সাথে। আইভরি কোস্ট জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, যার কারণে জার্মানি এই ম্যাচটা জার্মানির জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জার্মানির জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে জার্মানি যে ধরনের খেলা খেলে, সেই খেলার আলোকে তারা খেলাটাও ধরে নিতে হবে। ইকুয়েডরের যে টিমটা আছে, আমরা যদি ইকুয়েডরের টিমের কথা অবস্থা বলি, যে এই বিশ্বকাপে ডার্ক হর্স অন্যতম একটা সেরা দল হিসেবে তারা কিন্তু বিশ্বকাপে এসেছিল। আমরা যে ডার্ক হর্স বলতে আমরা যাদেরকে বুঝতাম বা ভাবতাম যে এই বিশ্বকাপে তুরস্ক ভালো করবে, ইকুয়েডর ভালো করবে, এরকম বেলজিয়াম ভালো করবে, এরকম কয়েকটা টিমের কথা বলতে হয় এবং সেই টিমের মধ্যে অন্যতম ছিল ইকুয়েডর। ইকুয়েডর যে আইভরি কোস্টের সাথে হারলো, এখন জার্মানির সাথে আসলে কি তারা কুলিয়ে উঠতে পারবে? যে হারের বৃত্ত থেকে এসেছে, সেই হারের স্বাদ থেকে এসে জার্মানির মতো একটা টিমের বিপক্ষে খেলা কিন্তু কঠিন বিষয়, কিন্তু সেই বিষয়টা কিভাবে নেবে ইকুয়েডর? আমরা আসলে ইকুয়েডরকে বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত দেখেছি, ব্রাজিল আর্জেন্টিনার দলের সাথে লাতিন আমেরিকার সবগুলা টিমের সাথে দুর্দান্ত পারফর্ম করে কিন্তু বিশ্বকাপের মূল পর্বে আসছে। তো ইকুয়েডরের কাছ থেকে এরকম আশা করিনি কেউই যে এরকম পারফরমেন্স হবে। তবে ইকুয়েডরের সেরা 3 পজিশন পাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এই ম্যাচটা ইকুয়েডরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি 1 পয়েন্ট নিয়ে 1 পয়েন্ট আছে এক ম্যাচে ড্র হওয়ার ফলে। তো এই ম্যাচ যদি ইকুয়েডর জিততে পারে, ইকুয়েডর 4 পয়েন্ট হবে। তো সেরা 3 পজিশন ধরে রাখার জন্য একটা চান্স। ইকুয়েডর গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। ইকুয়েডরের কিছু স্টার প্লেয়ার রয়েছে এই মুহূর্তে, যদি দেখেন তাহলে বর্তমান প্রজন্মের প্রতিভার তৈরির কারখানাও বলা হয় ইকুয়েডরকে এই মুহূর্তে। তাদের একসময় আমরা এনার ভ্যালেন্সিয়ার ইকুয়েডর বলে জানতাম, এখন ভ্যালেন্সিয়ার যুগের সমাপ্তি হচ্ছে। ভ্যালেন্সিয়ারও শেষ পর্যায়ে, ভ্যালেন্সিয়া আগের মতো ফর্মে নাই, তারপরও কিন্তু এই ভ্যালেন্সিয়ার উপরেই অ্যাটাকিং এর দায়িত্ব রয়েছে। তাছাড়া আমরা জানি যে চেলসিতে খেলা কেসেডো, কিংবা আর্সেনালে খেলা হিনকে, বা পিএসজিতে খেলা পাচো, এদের মতো তারকারাও কিন্তু ইকুয়েডরে রয়েছে। সো নামে পারে গুণে অনেক দামি দামি ভালো প্লেয়ার ইকুয়েডরে রয়েছে। সেই হিসাবে জার্মানির সাথে দারুণ একটা ফাইট হবে বলে আশা করি। এবং জার্মানির যে টিমটা, ওই জার্মানির টিমটা আমরা গত ম্যাচে আমরা দেখেছিলাম যে আইভরি কোস্টের সাথে যে ম্যাচটা হলো, ওই ম্যাচে জার্মানি খুব স্ট্রাগল করেছে। আইভরি কোস্ট দারুণ ফুটবল খেলেছে শেষ দিকে। যদি ওনাদাব না আসতেন, কিছু সাবস্টিটিউট হয়েছিল কোচের নাগেলসম্যানের, যেগুলা আসলে জার্মানির জয়ের জন্য ভূমিকা পালন করেছে। আমিরি কিংবা উন্দাবা আসার পরেই কিন্তু 2টা গোল জার্মানি দিতে পেরেছে। তো এই ম্যাচে কি মনে হয়, এই ম্যাচে কি আবারও সেই উনাদাবা বা আমিরিদের উপর নির্ভর করতে হবে, নাকি প্লেইং এক্সে যারা থাকবেন লেরয় সানে, জামাল মুসিয়ালা, এদের দ্বারাই জয়টা নিয়ে আসতে পারবে জার্মানি? জার্মানি গত বিশ্বকাপের তুলনায় এই বিশ্বকাপে দলের প্লেয়ার গুলা তরুণ এবং বয়স্ক এগুলা মিক্স করে এই টিম। তো আশা করা যায় জার্মানি এই ম্যাচটাতে ভালো পারফর্ম করবে। যা তার উন্নয়ন নির্ভর একটা জার্মানি এবং ব্যালেন্স একটা জার্মানি টিম গড়ে ফেলেছে অলরেডি জামাল মুসিয়ালা, লেরয় সানেদের সাথে। যদি দেখেন তাহলে ডিফেন্স লেভেল যে স্লটার ব্যাক ছিলেন, সেই স্লটার ব্যাক লাস্ট ম্যাচে ইনজুরি আক্রান্ত হয়ে গেছেন এবং স্লটার ব্যাককে পাচ্ছে না ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে জার্মানি। সেক্ষেত্রে রুডিগার, রিয়াল মাদ্রিদে খেলার রুডিগারের সম্ভাবনাই বেশি যে প্লেইং এক সাইডে থাকার, সাথে ম্যানুয়েল নায়ারের মতো অভিজ্ঞ গোলকিপার তো রয়েছে।
সো জার্মানি এই ম্যাচটা দারুণ দাপটীয় ফুটবল খেলবে। জার্মান ফ্যান যারা রয়েছে তারা অবশ্যই বলতেই পারে, কারণ জার্মান লাস্ট দুইটা ম্যাচে যেভাবে খেলেছে সেই খেলার আলোকে। এখন যদি আসি আসলে জার্মানি বা ইকুয়েডরের মধ্যে শেষ পর্যায়ে প্রেডিকশন যদি করেন, তাহলে কে জিতবে, কত গোলের ব্যবধান জিতবে বলুন? খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, তবে জার্মানি 3-2 গোলে জয়লাভ করবে। জার্মানি 3, ইকুয়েডর 2। জার্মানি জয়ের সম্ভাবনা বেশি। তাহার মাসুদের মতে যে জার্মানি 3-2 গোলে জয় লাভ করবে। অর্থাৎ দিন শেষে জার্মানি যদি জয় লাভ করে, তাহলে জার্মান ফ্যানদের জন্য এর চেয়ে আনন্দের আর কিছু নেই। তবে ধাক্কা একদম ফাটাফাটি এবং গর্জিয়াস একটা ম্যাচ হতে যাচ্ছে বলে আমরা আশাবাদী জার্মানি এবং ইকুয়েডরের ম্যাচটা।